সুপ্রিয় দর্শক, আপনারা সেপ্টেম্বর মাসে কী কী সবজি চাষ করলে অত্যন্ত লাভবান হবেন সেই বিষয়ে আজকের বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তা ভিডিওটি কন্টিনিউ করা যাক। ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন, অনেকগুলি গুরুত্বপূর্ণ টিপস ভিডিওতে দেওয়া রয়েছে। প্রথমে যে চাষ পদ্ধতি সম্পর্কে আলোচনা করব সেটি হলো লাউ চাষ। এটি অত্যন্ত লাভজনক একটি ফসল। এটি 12 মাস চাষ করা যায়। দীর্ঘদিন পর এই লাউ চাষ করলে আপনারা অত্যন্ত লাভবান হবেন। দেখুন লাউ গাছ কি সুন্দর। এই লাউ অত্যন্ত অর্থকারী একটি ফসল, কারণ এটি প্রচুর পরিমাণে ফলে। F1 হাইব্রিড বীজ নেওয়া অত্যন্ত বাধ্যতামূলক। পরবর্তী যেটি চাষ পদ্ধতিতে বলবো সেটি হলো বটবটি চাষ। আপনারা এই সময় যদি বটবটির বীজ বপন করেন তাহলে সমস্ত বর্ষাকালীন চাষের বটবটি শেষ হয়ে যাবে এবং আপনার বটবটি ধরতে শুরু করবে। তাহলে আপনি অত্যন্ত লাভবান হতে পারবেন। এরপর যে চাষ পদ্ধতি সম্পর্কে বলব সেটি হলো শশা চাষ। শশা অত্যন্ত লাভবান একটি ফসল। এটি 12 মাস চাষ করা যায়। আপনারা এই সময় শশার বীজ বপন করতে পারেন। তারপরে যে চাষ পদ্ধতি সেটি হলো আগাম শিম চাষ। আগাম শিম চাষ করলে আপনাদের কার্তিক মাসের আগে থেকে শিম ওঠা শুরু করবে, যেটি অত্যন্ত লাভবান আপনারা হতে পারেন। এটি দেখবেন F1 হাইব্রিড, যে শিমের মধ্যে দানা কম, একটু আঁশ কম এবং শিমের পরিমাণ বেশি, সেই শিম চাষ করবেন। এরপরে আসি করলার চাষ। এটি অত্যন্ত লাভবান চাষ। অথবা আপনারা উচ্ছেরও চাষ করতে পারেন, যেটি 12 মাস চাহিদা রয়েছে। এই চাষটি আপনারা 12 মাস করতে পারেন। এর পরবর্তী যে চাষ পদ্ধতির কথা বলবো সেটি হলো কুমড়ো চাষ। আপনারা এখনই জমি তৈরি করুন শীতকালীন কুমড়ো চাষের জন্য। আপনারা এই সময়ে বীজ বপন করতে পারেন। এরপরে যে চাষ পদ্ধতির কথা বলবো সেটি হলো চাল কুমড়ার চাষ। চাল কুমড়া অত্যন্ত ভালো একটি ফসল। এরপরে যে চাষ পদ্ধতির কথা বলবো সেটি হলো ঝিঙা চাষ। আপনারা এই সময় ঝিঙা লাগালে অত্যন্ত লাভবান হবেন। এরপরে আপনারা পুঁইশাক চাষ করতে পারেন, কারণ পুঁইশাক এখন বাজারে চাহিদা প্রচুর রয়েছে। এই সময় চাষ করলে আপনারা শীতের শেষ পর্যন্ত বিক্রি করতে পারবেন। এছাড়াও রয়েছে লাল শাক এবং সাদা শাক এবং কাটোয়া নোটে, ডাঁটা শাক ইত্যাদি সহ নানা শাক জাতীয় জিনিস চাষ আপনারা করতে পারেন। এগুলিও 12 মাস বিক্রয়। এগুলি স্বল্প দিনের ফসল। এছাড়াও ধনেপাতার চাষ আপনারা করতে পারেন। এই সময় ধনেপাতা করলে শেড ব্যবহার করতে হবে, না হলে ধনেপাতা চাষ সম্ভব নয়। এর পরবর্তী যে চাষ পদ্ধতিটি আলোচনা করব সেটি হলো আপনারা করলার চাষ করতে পারেন। দেখছেন করলার ফলন কেমন হয়েছে, F1 হাইব্রিড করলার বীজ। এছাড়াও আপনারা মরিচ চাষ করতে পারেন। তার পরবর্তী চাষ পদ্ধতি হলো টমেটোর চাষ। আপনারা এই সময় টমেটোর বীজ বপন করলে অত্যন্ত লাভবান হবেন। তার পরবর্তী যে চাষ পদ্ধতিটি সম্পর্কে আলোচনা করব সেটি হলো বেগুন চাষ। বেগুন সারা বছরই পাওয়া যায়। বর্তমানে বেগুন প্রায় 150 টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে। এছাড়াও পেঁপের চাষ। পেঁপে প্রায় 35 টাকা কেজি বিক্রি হচ্ছে। পেঁপে সারা বছর পাওয়া যায়, একবার গাছ লাগালেই পাওয়া যায়, শুধু ঝড় থেকে না পড়লে। এর পরবর্তী ক্যাপসিকাম চাষ।